আমি আইছি আমরা যখন যে বাচ্চা দুটো মেরে লেলে কাটতে না তার কাছে ফোন করছিলাম মাল লাগিয়া দিছে না মালতে মাল বেছে তো মাল বেছে তো খবর পাইছি আছে না খবর পাইছি না তুই এখন হাসা তো কিছু রাজু ভূমিক বাড়ি কোথায় রাজারবাগ কি কারণে আইছো খিলপাড়া গ্রামে কয়টা কোটটা নিছো দুইটা লইলাম হইলে লইছি না কার থেকে নিছো জয়ন্তার থেকে লইলাম হইলে জয়ন্তকে ওইদিকে এক লোটটা বিক্রি করে তারপর তুমি কি করেছো পুলিশ পাবলিক তোমাকে ধরেছে নাকি পাবলিক আমাকে ধরেছে কি কারণে নিজামাইছে যে তাছাড়া অভিযোগ এলাকাবাসীর অভিযোগ কিছু যারা যুবক রয়েছে তাদের উপর বাইক তোমার কি বাইক ছিল বাইকে ছিল তাদের উপর তাদেরকে লাগিয়েছিলে এমন কোনো কিছু অভিযোগ উঠেছে তো আসার সময় সামনে দাঁড়িয়ে আসলো আমি বাইকটা লেগে গেছে একটু ছোট ছোট বাচ্চার উপর না না ছোট বাচ্চা আসলো কত বয়স হ্যাঁ বয়স কত আনুমানিক কার যে বাচ্চার লাগাতে না আমার সামনে যে একজন আইছিল এই বড় আমার দত্ত বিল্ডে আইছিল আমি অন্য লইছি না আমি আইছি দেখছি রাজাবাগের একটা ছেলে আমাদের পাড়ার কুট্টা কিনতে হয়েছিল তো আমরা তো জানতাম না আমরা পাড়াতে বিক্রি করে হঠাৎ করে জানতে পারছি যে এখন বিক্রি করে তো তারা আটকানোর পরে জানলাম ওই যে বিক্রি করে হেরো উড়াই আনছি আমরা বাড়িতে এখানে কুট্টা নিয়ে যাইতে একটা বাচ্চা বাড়িতে লোক দিল বাইক দিয়া দাওয়া দিছে আর কইছে আর কি ধরতে পারে যে কুট্টা লেগেতে আইছিল তো এখানে জঙ্গলে লুকাই আসছে জঙ্গল থেকে বাই করছি এখন কুট্টাগুলি জঙ্গলে কোথায় ফেলাইছি আমরা রাত্রে তো খুঁজে পাই কোন কষ্ট আচ্ছা খিলপাড়া এলাকায় কে বিক্রি করছিল জয়ন্ত দাস জয়ন্ত দাস তার কাছ থেকে রাজারবাগে ছেলেটার নাম কি রাজারবাগের রাজীব ভূমিক রাজীব ভূমিক তার কাছ থেকে পাওয়া গেছে এটা কোন জায়গায় পশ্চিম খিলপাড়া ওয়ার্ড নম্বর 3 খিলপাড়া গ্রামে এখানে খিলপাড়া এরিয়াতে দুজন সাসপেক্ট যারা ড্রাগস বিক্রি করে এই এলিগেশনে তারা এখানে আটক করা হয়েছে তো তারা এখান থেকে আমরা এখন অ্যারেস্ট করে থানাতে নিয়ে যাওয়া হয়েছে পাবলিকে অ্যারেস্ট করেছিল নাকি পাবলিক ডিটেইন করে রাখছে তারারে তো আমরা এখন তারারে অ্যারেস্ট করে থানাতে মূলত তাদের নাম কি এখন আপাতত সবকিছু ইনফরমেশন পাইনি তারা থানাতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে সবকিছু জানা যাবে আমি আইছি আমরা যখন যে বাচ্চা দুটো মেরে লেলে কাটতে না তার কাছে ফোন করছিলাম মাল লাগিয়া দিছে না মালতে মাল বেছে তো মাল বেছে তো খবর পাইছি আছে না খবর পাইছি না তুই এখন হাসা তো কিছু রাজু ভূমিক বাড়ি কোথায় রাজারবাগ কি কারণে আইছো খিলপাড়া গ্রামে কয়টা কোটটা নিছো দুইটা লইলাম হইলে লইছি না কার থেকে নিছো জয়ন্তার থেকে লইলাম হইলে জয়ন্তকে ওইদিকে এক লোটটা বিক্রি করে তারপর তুমি কি করেছো পুলিশ পাবলিক তোমাকে ধরেছে নাকি পাবলিক আমাকে ধরেছে কি কারণে নিজামাইছে যে তাছাড়া অভিযোগ এলাকাবাসীর অভিযোগ কিছু যারা যুবক রয়েছে তাদের উপর বাইক তোমার কি বাইক ছিল বাইকে ছিল তাদের উপর তাদেরকে লাগিয়েছিলে এমন কোনো কিছু অভিযোগ উঠেছে তো আসার সময় সামনে দাঁড়িয়ে আসলো আমি বাইকটা লেগে গেছে একটু ছোট ছোট বাচ্চার উপর না না ছোট বাচ্চা আসলো কত বয়স হ্যাঁ বয়স কত আনুমানিক কার যে বাচ্চার লাগাতে না আমার সামনে যে একজন আইছিল এই বড় আমার দত্ত বিল্ডে আইছিল আমি অন্য লইছি না আমি আইছি দেখছি রাজাবাগের একটা ছেলে আমাদের পাড়ার
কুত্তা কিনতে হয়েছিল। তো আমরা তো জানতাম না আমরা পাড়াতে বিক্রি করে, হঠাৎ করে জানতে পারছি যে এখন বিক্রি করে। তো তারা আটকানোর পরে জানলাম ওই যে বিক্রি করে হেরো উড়াই আনছি আমরা বাড়িতে। এখানে কুত্তা নিয়ে যেতে একটা বাচ্চা বাড়িতে লোক দিল বাইক দিয়া দাওয়া দিয়েছে আর কইছে আর কি ধরতে পারে যে কুত্তা লেগেতে আইছিল। তো এখানে জঙ্গলে লুকাই আসছে, জঙ্গল থেকে বাই করছি। এখন কুত্তাগুলি জঙ্গলে কোথায় ফেলাইছি আমরা রাত্রেবেলা তো খুঁজে পাই এখন কষ্ট। আচ্ছা, খিলপাড়া এলাকায় কে বিক্রি করছিল? জয়ন্ত দাস। জয়ন্ত দাস। জয়ন্ত দাস। তার কাছ থেকে রাজারবাগে ছেলেটার নাম কি? রাজারবাগের ছেলে রাজীব ভূমিক। রাজীব ভৌমিক। তার কাছ থেকে পাওয়া গেছে। এটা কোন জায়গায়? এটা কোন জায়গায়? পশ্চিম খিলপাড়া, ওয়ার্ড নম্বর 3, খিলপাড়া গ্রামে। এখানে খিলপাড়া এরিয়াতে দুজন সাসপেক্ট যারা ড্রাগস বিক্রি করে এই এলিগেশনে তারা এখানে আটক করা হয়েছে। তো তারা এখান থেকে আমরা এখন অ্যারেস্ট করে থানাতে নিয়ে যাওয়া হয়েছে। পাবলিকে অ্যারেস্ট করেছিল নাকি? পাবলিক ডিটেইন করে রাখছে তারারে। তো আমরা এখন তারা অ্যারেস্ট করে থানাতে নিয়ে যাবো। মূলত তাদের নাম কি? এখন আপাতত সবকিছু ইনফরমেশন পাইনি, তারা থানাতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে সবকিছু জানা যাবে। আমরা যখন যে বাচ্চাগুলো মেরে লেগে দিলে কাটতে না তার কাছে ফোন করছিলাম, মাল লেগে দিছে না। দিছে না মালতে মাল বেছে তো মাল বেছে তো খবর পাইছি আছে না? খবর পাইছি না তুই এখন হাসা তো কিছু রাজু